নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো পিৎজা রেসিপি। তোমরা এটা বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে জমিয়ে খেতে পারবে। আবারও কেউ যদি বাড়িতে আসে ঝটফট তাকেও বানিয়ে দিতে পারবে। তাহলে চলো পাউরুটি দিয়ে তৈরি এই পিৎজা রেসিপিটা ঝটফট দেখে নেওয়া যাক। পাউরুটি দিয়ে পিৎজা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ফেটিয়ে নেব। আর এর জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। এগুলোকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটুখানি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা। এখন ডিমটাকে উল্টে নিয়ে ঝুরি ঝুরি করে টুকরো করে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন ওর মধ্যেই আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এগুলোকে হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো। আমি টমেটোটা তুলে রেখেছি, না হলে পুরো টমেটোটা গলে যাবে। একটু পরে টমেটোটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখন টমেটো দিয়ে একটু নেড়ে তুলে নেব। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে এরকম টুকরো করে নেব। আমি এখানে 4টে ব্রেডকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি পাউরুটির মধ্যে 3টে ডিম দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটুখানি লবণ। লবণ দেওয়ার পরে হাত দিয়ে ডিমগুলোর সঙ্গে পাউরুটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। পাউরুটি ও ডিমের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা এর মধ্যে এখন দিয়ে দেব। ডো দেওয়ার পরে এটাকে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে একটা গোল মতো শেপ দিয়ে দেব। তো দেখো গোল মতো শেপ দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ওপরটা সমান করে দিচ্ছি। এখন লো ফ্লেমে এটাকে এক সাইড ভেজে নিতে হবে। তো এক সাইড ভাজা হয়ে গেলে এটাকে এরকমভাবে একটা থালায় ঢেলে নিলাম। এটাকে এখন উল্টে দেব। তো সরাসরি উল্টে দিতে গেলে ভেঙে যেতে পারে, ওই জন্য থালার সাহায্য নিয়ে নিলাম। এটা উল্টে দেওয়ার পরে ওপর থেকে চিজ এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে চিজ না থাকলে তোমরা টমেটো কেচাপ দিয়ে তৈরি করে নিতে পারো। তো চিজের বদলে এখানে তোমরা টমেটো কেচাপ দিয়ে দেবে। তার উপরে দিয়ে দিতে হবে ভাজা সবজিগুলো। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পুরো ডোটার উপরে সবজিগুলো এরকমভাবে সাজিয়ে নিতে হবে। তো সবজিগুলো সাজানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো এর উপরে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে আগে সবজিগুলো দিয়েছি, তোমরা কিন্তু এটা করবে না। তোমরা প্রথমে ডিম দেবে, ডিমের ওপরেই সবজি দেবে, তাহলে পিৎজাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তার উপরে চিজ এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। চিজ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাউরুটির পিৎজা। তো দেখো আমি খুন্তি দিয়ে পিৎজাটাকে কিন্তু তুলে নিয়ে তোমাদের দেখালাম। পিৎজাটাকে একটা পাত্রে রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকে পাউরুটি দিয়ে পিৎজা তৈরি রেসিপি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার পাউরুটির উপরে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তোমরা সেটা দিয়ে দেবে। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, ওই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন পিৎজাটাকে একটা ছুরি দিয়ে কেটে তোমাদের একটু দেখিয়ে দেই। দেখো পাউরুটি দিয়ে বাড়িতে বসেই কত সুন্দর তৈরি হয়ে গেছে পিৎজা। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে তো খেতে পারো। আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।